নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব সূর্যরেখার সম্পর্কে, সূর্যরেখার কিছু রহস্য সম্পর্কে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না। এই সূর্যরেখার রহস্য আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের বাম হাতের সাথে মেলাবেন। এর জন্য প্রথমেই দেখতে হবে হাতের সূর্য পর্বত কোথায় অবস্থিত। হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে অনামিকা আঙুল, বা এই আঙুলটিকে আমরা রিং ফিঙ্গার বলে থাকি। এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয়ে থাকে সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত বা সান মাউন্ট। এই জায়গায় সূর্যের অবস্থান থেকে থাকে। এই সূর্য পর্বতে অনেকের হাতে এই ধরনের রেখা, খাড়া লম্বা রেখা দেখতে পাওয়া যায়। এই রেখাটিকে সূর্য রেখা বলা হয় বা সানলাইন বলা হয়। অনেকের হাতে এই রেখা ছোট থাকতে পারে, এই ধরনের ছোট থাকতে পারে। অনেকের হাতে এই রেখা এই ধরনের বড় বা বৃহৎ থাকতে পারে। কারো হাতে এই জায়গায় সূর্যরেখা একাধিক থাকতে পারে। কারো হাতে সূর্যরেখা বিভিন্ন ধরনের থাকতে পারে। এই সূর্যরেখা কী ধরনের থাকলে আপনারা কী রকমের ফল পাবেন তাই আজকে, এবং এর আসল সম্পর্ক কী বা আসল রহস্য কী সেই সম্পর্কে আমি জানাবো। প্রথমেই বলবো ছোট সূর্যরেখা বা স্মল সানলাইন সম্পর্কে। যাদের হাতে এই রেখাটি হৃদয় রেখার আগে এসেই থেমে যায়, অর্থাৎ হাতের সূর্য পর্বতে এই ধরনের রেখা থেকে থাকে, হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে হৃদয় রেখা বা হার্ট লাইন। এই হার্ট লাইনের আগে এসে যাদের এই সূর্যরেখা থেমে যায়, যাদের হাতে এই রেখাটি হৃদয় রেখার আগে এসেই থেমে যায়, তাদের সূর্যরেখাটিকে ছোট সূর্যরেখা বলা হয়। এদের ক্যারিয়ারের শুরুতে, তাতে সেটি চাকরি হোক বা ব্যবসায় হোক, প্রথম দিকে প্রচুর পরিমাণে স্ট্রাগল কিন্তু এদেরকে করতে হয়। আপস অ্যান্ড ডাউন কিন্তু অনেক বেশি পরিমাণে এদেরকে দেখতে পাওয়া যায়। এদের আর্থিক সংঘর্ষ প্রথম জীবনে অনেক বেশি হতে দেখা যায়। এরা যা করতে চায় সময়ে সেটা হয়ে ওঠে না, টাকা জলের মতো খরচ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত এদের সুযোগ কিন্তু মিলতেই থাকে এবং এরা এই সুযোগের সৎ ব্যবহারও করে থাকে এবং দেরিতে হলেও এদের সঠিক সফলতা কিন্তু মিলতে দেখা যায়। এই ধরনের সূর্যরেখা, এই রহস্য হলো এই ধরনের। এবার বলবো যাদের হাতে সূর্যরেখাটি হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে গিয়ে একেবারে মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে এসেছে। হাতের এই রেখাটিকে বলা হয় থাকে হৃদয় রেখা, হাতের এই রেখাটিকে বলা হয় থাকে মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা। হাতের সূর্যরেখাটি যদি এই ধরনের হয়ে একেবারে মাইন্ড লাইন পর্যন্ত চলে আসে বা মাইন্ড লাইনে এসে টাচ করে বা মাইন্ড লাইনের আগে এসে থেমে যায়, অর্থাৎ হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, এটিকে আমরা বৃহৎ সানলাইন বলে থাকি, অর্থাৎ বড় সূর্যরেখা থেকে থাকে। এই রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার জীবনে এটি গোল অ্যাচিভ করতে আপনাকে সহায়তা করবে। টার্গেট ফুলফিল হওয়ার সম্ভাবনাকে এটি বৃদ্ধি করে দেয়। আপনি যত বেশি জীবনে এফর্ট দেবেন, আপনার ক্যারিয়ারে এফর্ট দেবেন, তত বেশি আপনার ক্যারিয়ার গড়ার পক্ষে এটি সম্ভাবনাকে অনেক বেশি বৃদ্ধি করে দেবে। এটি আপনার গোল অ্যাচিভ করতে আপনাকে সহায়তা করবে, তাতে চাকরি হোক বা ব্যবসায় হোক। এটি চাকরি করা ব্যক্তিদের হাতে অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এই ধরনের সূর্যরেখা থাকতে। এবার বলবো তৃতীয় সানলাইন বা সূর্যরেখা সম্পর্কে। যদি আপনার হাতে সূর্য পর্বতে বা সান মাউন্টে দুটি ছোট খাড়া রেখা থেকে থাকে, অর্থাৎ এই ধরনের প্যারালাল দুটি এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়, তো এটি তাদের জন্য অবশ্যই শুভ যাদের আর্থিক সমস্যা বা আর্থিক বা মানি ক্রাইসিস চলে। এদের একাধিক ইনকাম সোর্স এটি পরবর্তী ক্ষেত্রে হতে দেখা যায়। এছাড়াও যাদের হাতে ভাগ্যরেখা এই ধরনের থাকে, অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি এইভাবে গিয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে এবং সানলাইন এইভাবে এসে একেবারে ভাগ্যরেখার সাথে মিলিত হয়েছে, এই ধরনের ভি আকৃতির চিহ্ন গঠন করে, তাদের ক্ষেত্রেও একাধিক সোর্স অফ ইনকাম দেখতে পাওয়া যায়।
যাদের হাতে এই ধরনের প্যারালাল দুটি সানলাইন থেকে থাকে তাদের একের অধিক ইনকাম সোর্স কিন্তু হতে দেখা যায়। এই ধরনের সূর্যরেখা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাকে অধিক ইনকাম সোর্স দিয়ে থাকে। এবার বলবো, যদি আপনার হাতে সূর্যরেখার নিচের দিকে এক ধরনের ব্রাঞ্চ থেকে থাকে, অর্থাৎ হাতের এই ধরনের সূর্যরেখা রয়েছে এবং সূর্যরেখার যে কোনো জায়গা থেকে এইভাবে একটি ভি আকৃতির ব্রাঞ্চ নিচের দিকে এইভাবে গঠিত হয়, এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে। যদি এই ধরনের হয়ে থাকে এবং এই ভি আকৃতির ব্রাঞ্চটি হৃদয়রেখার সাথে না মিলে এর মুখটি খোলা থাকে, অর্থাৎ হৃদয়রেখার সাথে টাচ না করে, তো এটি এদের জীবনে আমি দেখেছি এরা জীবনে কিন্তু বারবার অন্যদের থেকে ধোঁকা বিশ্বাসঘাতকতা এদের কিন্তু মিলে থাকে। সেটা আর্থিক দিক থেকে হোক, প্রেমের বিষয়ে হোক বা বন্ধুত্বের বিষয়ে হোক। যখন আপনার প্রয়োজন হবে কাছের মানুষদের, তখন কিন্তু সেই কাছের মানুষদের সময়ে আপনি কিন্তু সাথ পাবেন না। এটি একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দিয়ে থাকে। আবার যদি হাতের সূর্য পর্বতে বা সান মাউন্টে উপরের দিকে শাখা রেখা থেকে থাকে, অর্থাৎ এই ধরনের ভি আকৃতির ব্রাঞ্চ থেকে থাকে, বা যে কোনো প্রকারে যদি এই ধরনের উপরের দিকে ভি আকৃতির ব্রাঞ্চ হয়ে থাকে, তো এদের কোনো কাজ শুরু করতে প্রচণ্ড পরিমাণে কনফিউশন জীবনে চলে আসে, এটি দেখতে পাওয়া যায়। সফলতা পেতে এদের অবশ্যই দেরি হয়ে থাকে। ঋণ, লোন এদের ক্ষেত্রে নেওয়া কিন্তু উচিত নয়, এক্ষেত্রে কিন্তু এদের বিশেষ সমস্যা দেখতে পাওয়া যায়। আবার যদি আপনার হাতে একাধিক এই জায়গায় সান মাউন্টে একাধিক এই ধরনের খাড়া রেখা সাথে এই ধরনের রেখা, এই ধরনের ক্রস চিহ্ন, যে কোনোভাবে একাধিক প্রচণ্ড পরিমাণে এই জায়গায় জাল চিহ্নাকৃতির রেখা থেকে থাকে, তাহলে কি হবে? যদি আপনার হাতে এই ধরনের সূর্য পর্বতে খাড়া আড়াআড়ি ক্রস চিহ্নের মিশ্রণ থেকে থাকে, তো এটি বাধাযুক্ত জীবনশৈলীকে দেখিয়ে থাকে। এটি কিছুটা ভাগ্যহানিকেও নির্দেশ করে থাকে। এদের অবশ্যই বলবো মন শান্ত রাখা উচিত, মেডিটেশন করা উচিত এবং প্রত্যেকটি বিষয়কে ধৈর্য সহকারে দেখা উচিত। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার হাতে সান মাউন্টে কেমন সানলাইন বা সূর্যরেখা রয়েছে। যদি আপনার হাতে এই ধরনের সূর্যরেখা থেকে থাকে, আমার বলা সূর্যরেখাগুলির মধ্যে যে কোনো একটি সূর্যরেখা থেকে থাকে, তাহলে অবশ্যই এই সূর্যরেখার আসল রহস্য হলো এটি। যদি আপনি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করতে ভুলবেন না, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি যখনই ভিডিও দিই তখনই আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তার নোটিফিকেশান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।